আপনি কান্না করবেন না। আপনার এই ময়দানে আমির হামজা আসবে, কোরআন আমার সামনে। আমি বলে গেলাম পরিবেশ ভালো হলে আমির হামজা ঢাকার ময়দানে 1 নম্বর মাহফিল করবে, এই হাজী নাজরীনের মাহফিল। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। আসে নাই হামজা, আসার পরিবেশ হয় নাই। তার কারণ হাসিনার বিভিন্ন প্রকার চক্রান্তে আমির হামজা 3 বছর জেলখানায় ছিল। আর এখন কিছু নব্য আবু জেহেলদের চক্রান্তের কারণে আমির হামজা এখন বাইরে বের হতেও তার সিকিউরিটি লাগে, তার নির্দেশনা লাগে। কিসের জন্য রক্ত দিলাম, কোন কারণে, আমার আবু সাইদের রক্ত কেন? ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আলেমদের পক্ষে আছেন? কারা কারা আছেন দেখি? ঘড়ি ধরে 10টা মিনিট কেউ উঠবেন না। আমাকে কিছু কষ্টের কথা বলতে দেন, 10টা মিনিট। কোরআনের ইজ্জতে আপনারা বসে যাবেন ভাই। পারবেন? ইনশাল্লাহ পারবেন। 10টা মিনিট আপনাদের সাথে আপনার কিছু কথা আমি বলতে চাই। আপনারা জানেন মুফতি আমির হামজা একটা সরল সহজ মানুষ। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন, আমার সঙ্গে কথা বলেন। কয়েকদিন আগে, কিছুদিন আগে মুফতি আমির হামজার ইজ্জতের বাজেট করেছিল 60 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? তার বিপক্ষ কিছু সন্ত্রাসী দল তাকে হেনস্থা করার জন্য, তিনি যাতে সাকসেস না হতে পারেন এই কারণে শয়তানের বাচ্চারা মুফতি আমির হামজার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য 60 লক্ষ টাকা বাজেট করেছিল। তবে সম্মান যিনি বাড়ান তিনি কে? আল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহ। আরো জোরে। আমরা দেখেছি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাতের ভিতরে বেড়ি, পায়ের ভিতরে বেড়ি, বুকের ভিতরে বেড়ি, নারী কেলেঙ্কারি দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনা চেষ্টা করেছিল। কথা জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন। আমি জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক কে? একটু জবান খুলে বলেন, ইজ্জত দিতে পারে কে? বাংলাদেশে যদি জনতার ভালোবাসায় 5 জন আলেম থাকে, তার ভিতরে অন্যতম হলো আল্লামা মামুনুল হক। কথা জোরে বলেন না কেন ভাইরা? নারী কেলেঙ্কারি দিয়ে তার ইজ্জত লুণ্ঠন করতে পারে নাই। আজকে মুফতি আমির হামজার ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলতে চায়, আল্লাহর কসম দিয়ে বলি, ওদের অস্তিত্ব বাংলাদেশে 1 মিনিটের জন্য জনতা বরদাস্ত করবে না। ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন ভাই আমার। আজকে ইসলাম নামক এক সন্ত্রাসী বাহিনী আমাদের কিছু মানুষকে টার্গেট করেছে, তার ভিতরে মুফতি আমির হামজা একজন। কথা বলেন না কেন ভাইরা? কিছুদিন আগে আপনাদের এই এলাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আল্লাহর একজন আলেম, তাকে রক্তাক্ত করেছে ইসকনেরা। এই কথা বলেন না কেন ভাইরা? তার মানে এইটা দিয়ে শুধুমাত্র জনতা কেমন আছে এটা বোঝাতে চাই। এরপরে যোগ্যতার লিখিতে যারা পরিচিত আছে তাদেরকে শেষ করার জন্য এই ইসকন সন্ত্রাসীরা পারিতারা চালাচ্ছে। ঠিক কিনা ধরে বলেন ভাইরা আমার। আমরা বাংলার জমিনের তত্ত্বাবধায়ক এই সরকার সহ যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে বাংলাদেশ থেকে আমার ভাইরা এই ইসকন নিষিদ্ধ হোক। এই কারা কারা রাজি আছেন দেখি ভাই? দেখি দেখি। তো তাকবীরও নাই, কি ব্যাপার? আপনারা কি ইসকনের পক্ষে? একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আলেমদের রক্ত বাংলাদেশে খুব ঝরেছে, আমরা আর আলেমদের রক্ত দেখতে চাই না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের উত্তর গগনে
আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে এই সূত্র দেখতে পাচ্ছি। আর তখনই ইসকনকে পুঁজি করে কিছু শয়তান আলেমদের রক্ত ঝরানোর পায়তারা চালাচ্ছে। কথা জোরে বলেন না কেন ভাই? তার ভিতরে মুফতি আমির হামজাও টার্গেটে আছে। তার কারণ তারা জানে কুষ্টিয়া 3 আসনে মুফতি আমির হামজা যদি না থাকে তাহলে যে কেউ সিট ভাগাভাগি করে নিতে পারবে। কারণ জনতা মুফতি আমির হামজার চেহারা দেখে ভালোবাসে না, জনতা ভালোবাসে আমির হামজাকে। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? কোরআনের জন্য। আমার ভাইয়েরা, আজকে হেলিকপ্টার রেডি করার জন্য কালকের থেকে খুব চেষ্টা করতেছে কমিটি যে কোনো রকম হেলিকপ্টারে আসবে, এরপর আবার চলে যাবে। উনি রাজি হয়েছিলেন, আমরা সব প্রস্তুতি ঠিক ছিল। এরপরে হয়তো এটা তকদিরে নাই, পরবর্তীতে কে একটা মিস্টেক হওয়ার কারণে হেলিকপ্টার পাঠাতে পারে না। তাহলে এদের চেষ্টার কমতি আছে? বলেন কমতি আছে? আমি সামনে 2 মিনিট কথা বলতেছি, আমি চোখের পানি ঠেকাতে পারি নাই। মসজিদের ভিতরে আপনাদের অভিভাবক, আমাদের অভিভাবক তুল্য মহিলাটা কান্না করতেছে, বলতেছে ওনার স্বামী মারা গেছে। না, স্বামী মারা গেছে। উনি যদি থাকতো এই বিশৃঙ্খলাটা হয়তো বা হতো না। আমরা মনে হয় আমরা অন্তরাত্মা দিয়ে দোয়া করি আল্লাহ তার স্বামীকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে কোরআন সামনে রেখে ওয়াদা করে যাচ্ছে, মুফতি আমির হামজা এই কথাই বলেছে, তিনিও মর্মাহত, তিনিও কষ্ট পাচ্ছেন। উনি আসতে পারেন নাই, তাই আমাকে কথা বলেছে হাফিজ তুমি যাও। আবার একটু ভয়ও পাচ্ছিল, তবে আবার সাহস দেখাচ্ছিল না যাও। গাজীপুরের মানুষ আমার অন্তর দিয়ে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ভুল বুঝবেন না, মনে করবেন এই পরিবেশটা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আসুন আমরা এই পরিবারের জন্য, এই মানুষগুলোর জন্য কলিজা ভরে একটু দোয়া করি। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আগামীতে এই মাহফিল হবে, আপনারা চান ইনশাল্লাহ? মুফতি আমির হামজা এখানে আসবে। আমার ভাইয়েরা, আমি আর আপনাদের সামনে বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু একটা কথা আপনাদের কাছে জানতে চাই, এই গাজীপুরের মানুষ যারা আলেমদেরকে ভালোবাসে, আপনারা কি তাদের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। দেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে জ্বালাইছি, এখন দরকার সংসদে। কথা জোরে বলেন না কেন ভাইরা? সংসদে যদি কোরআনের আলো জ্বলে, একটা জালিমের বাচ্চারাও আলেমদেরকে নিয়ে সিনেমিনি করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। আগামীতে আমরা চাই বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, বাংলাদেশ চলবে আলেম ওলামা দিয়ে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুফতি আমির হামজা সাহেবের শত্রুরা হুশিয়ার শব্দ, নারায়ে তাকবীর। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, মরহুম আলহাজ আব্দুল হাকিম জাহান জামি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত, খুব আশা নিয়ে, খুব ভরসা নিয়ে, খুব ভালোবাসা নিয়ে রব্বুল আলামিন এই আয়োজক কমিটি, বিশেষ করে আল্লাহ এই মসজিদের সভাপতি, অত্যন্ত ব্যথা নিয়ে, কলিজা ভরা কষ্ট নিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে 3 দিন যাবত টেনশনে তেমন কোনো খাওয়া নাই। হাজিউল হারামাইন নাসরিন জাহান মোহতারিমা রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে বেদনাদায়ক অবস্থায় আছে। খাস করে দোয়া করি আল্লাহ তার এই পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খাস করে দোয়া করি আল্লাহ তার অভিভাবক, তার স্বামী চিরবিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে। আল্লাহ এই মাজলুম মানুষগুলোকে নিয়ে কলিজা ভরে দোয়া করি আল্লাহ তার কবরটুকুকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও।
এখানে অনেক উলামা হযরত আছেন। রব্বুল আলামিন, আমি মুসাফির মানুষ, কিছু শয়তানের চক্রান্তে মুফতি আমিন হামজা 3টা বছর জেলখানায় ছিল। আমাদের কোলে যখন ফিরাই দিয়েছো, তোমার কাছে কলিজা ভরে দোয়া করি আল্লাহ, বাংলার সর্বোচ্চ মসনদে আল্লাহ তুমি তোমার গোলামকে বসায় দাও। তিনি ওমর মাহাত, আজকের মাহফিলে না আসতে পেরে তিনি নিজেও কষ্ট পেয়েছেন, যারা আয়োজক ছিল তারাও কষ্ট পেয়েছে। এই কষ্টগুলো তোমার দরগায় দিয়ে দিলাম, এর বিনিময়ে হলেও আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের মানুষ হিসাবে কবুল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন, কলিজা ভরে দোয়া করি আল্লাহ, এই এলাকার মানুষগুলো চাতক পাখির ন্যায় চেয়েছিল আল্লাহ, মুফতি আমিন হামজা আসবে, কোরআনের কথা বলবে, কলিজা ভরে তারা শুনবে। আজকে যারা আসতে দিল না, যাদের চক্রান্তে বয়ে আসা হলো না, আল্লাহ তোমার দরগায় ভিক্ষা চাই, তোমার দরগায় ফরিয়াদ জানায়, আগামী বাংলাদেশের মসনদে কোরআনের কথা বলতে পারে এই সুযোগটা তুমি করে দাও। রব্বুল আলামিন, অসংখ্য আলেম উলামা আজকের এই মাহফিলে বুক ভরা ভালোবাসা নিয়ে আসছিল। রব্বুল আলামিন, কলিজা ভরে দোয়া করি আল্লাহ, এই আলেমদের পায়ের ধুলিতে আল্লাহ এই জমিনটাকে আল্লাহ তুমি কোরআনের জমিন বানায় দাও। রব্বুল আলামিন, খাস করে দোয়া করি যত উলামা হযরত আলোচনা করেছেন, কলিজা ভরে দোয়া করি আল্লাহ এই কথাগুলোকে মানবার মতো সুযোগ আমাদের করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমার এই কোরআনকে সফলতা দান করে দাও, কোরআনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি হাজিউল হারামাইন প্রফেসর মোহাম্মদ আজিজুল হক, কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমার কাবার গিলাফ ধরার এই কোরআনকে রব্বুল আলামিন ইজ্জত আর সম্মান দিয়ে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই এলাকার কবরস্থ যত মানুষ আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের এই কষ্টের ওসিলা করে হলেও আল্লাহ এই মানুষের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, রব্বুল কারীম, খাস করে দোয়া করি অনেক উলামা হযরত মুফতি আমিন হামজাকে এই ময়দানে এনে কোরআনের কথা যাতে বলতে পারে অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, তার ভিতরে অন্যতম মাওলানা সালাউদ্দিন ভাই। রব্বুল আলামিন, এমনকি এই মসজিদের ইমাম সহ আল্লাহ সেক্রেটারি মহোদয় সহ নাম না জানা অনেকে সেই কুষ্টিয়া পর্যন্ত গেছে একটা বার আমির হামজাকে এলাকার মানুষের কোরআনের কথা শোনানোর জন্য। পরিস্থিতি হয় নাই, এই জন্য আসতে পারে নাই। কলিজা ভরে দোয়া করি এই মানুষগুলোর অন্তরাত্মাকে তোমার রহমতের ছায়া দিয়ে তুমি কবুল করে নাও। আমার ডানে বামে, আমার সামনে পর্দার অন্তরালে যত মা ভগ্নী আছে, ও রব্বুল আলামিন, খাস করে দোয়া করি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মসজিদের দায়িত্বশীলদেরকে কবুল করে নাও, মাদ্রাসার দায়িত্বশীলদেরকে কবুল করে নাও, বিশেষ করে দাওয়াতে হাজিরিন যারা আছে, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, মাওলানা ফরিদুল ইসলাম, রব্বুল আলামিন এদেরকে তুমি কবুল করে নাও। মুফতি আব্দুল আজিজ মাক্কি, ইউসুফ আলী সিরাজি, মুফতি মিজানুর রহমান মাহমুদি, মুফতি ইমদাদুল হক সালেহি, মুফতি আবু ইউসুফ আজিজি, দেলওয়ার হোসেন সাইফি সহ রব্বুল আলামিন মাহফিল পরিচালনায় কলিজা টুকরা ভাই, যিনি মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক পরিশ্রম করেছেন, হাফেজ মাওলানা ইমদাদুল হক সংগ্রামী, রব্বুল আলামিন আমার এই ভাইয়ের পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল করে নাও।